নমস্কার বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ আমার এই চ্যানেলে ফিরে আসার জন্য এবং এই এপিসোডটি দেখার জন্য। আজকের এই এপিসোডটি মেডিকেল গ্রাউন্ডে, যদিও এই চ্যানেলে বেশ কিছুদিন আমি কোনো এপিসোড দিইনি, কারণ ব্যস্ততার মধ্যে থেকে আমার অনেকগুলি চ্যানেল রয়েছে, সবগুলোকে সমানভাবে চালানো সম্ভব হয় না। তো বেশ কিছুদিন ধরে মনে হচ্ছিল বেসিক্যালি অ্যাজ এ সিনিয়র ল্যাব টেকনিশিয়ান কিছু প্রবলেমস যারা মেডিকেল ডিপার্টমেন্টে যান বা ল্যাবরেটরি টেস্ট কনসাল্টিং, সেই টপিক নিয়ে আজকের আলোচনা করব। তো এই ছোট এপিসোডটি লাস্ট অবধি দেখুন, অনেক কিছু জানার রয়েছে, অনেক কিছু শিখতে পারবেন এবং একে অপরকে এটা শেয়ার করে তাদেরও এই ল্যাব সম্পর্কিত এই তথ্যগুলো জানাতে পারবেন। তো চলুন শুরু করি আজকের এই এপিসোড। তো বন্ধুরা, সবচেয়ে প্রথমে আমি ডাক্তার সমাজের কাছে হাত জোর করে বিনতি করব কি আমার এই এপিসোডে যদি আপনাদের কিছু হার্ট হয়ে থাকে, আমি আপনাদের এগেনস্টে কিছু বলতে চাই না ডাক্তারদের, তবুও আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ কিছু কিছু সময় আমার মনে হয় যে ডাক্তারবাবুরা যে অ্যাডভাইসগুলো দেন সেইগুলো অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান আমি একদম ঠিকভাবে মেনে নিতে পারি না। তার জন্য আগে থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। কোনো ডাক্তারবাবু আমার এই এপিসোডে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। যখন আমরা ব্লাড টেস্টের জন্য ডাক্তারবাবু প্রেসক্রাইব করেন, ব্লাড টেস্টের ইনভেস্টিগেশন ফর্ম সাইন করেন, তখন পেশেন্ট যদি জিজ্ঞেস করে, অনেক সময় বলেন যে না এটা এখনই হয়ে যাবে বা খেয়েও হয়ে যাবে, খাওয়ার পরেও এই টেস্টগুলো আপনি করতে পারেন। সবাইকে আমি বলবো, সবচেয়ে প্রথমে যখন ল্যাব টেস্ট করতে যাবেন, ম্যাক্সিমাম টেস্ট মানে 95% আপনি ধরে রাখুন খালি পেটে, এমটি স্টোমাক বলা হয় মেডিকেল ল্যাঙ্গুয়েজে, যেটা বলা হয় খালি পেট। আর খালি পেট মানে এই নয় যে আপনি কিন্তু জলও খাবেন না, একদমই নয়। সকালবেলায় বা আর্লি মর্নিং যদি কোনো মেডিসিন থাকে আপনার, মেডিসিন খেতে পারেন, জল খেতে পারেন। চা, বিস্কিট বা অন্য কোনো মানে হার্ড আইটেম আপনি চিবিয়ে যেগুলো খাওয়া যায় সেগুলো খাবেন না। জল কিংবা ওষুধ যদি না থাকে অবশ্যই জল খাবেন। জল খাওয়াতে কোনো রেস্ট্রিকশন নেই। এমটি স্টোমাকের টেস্টের জন্যে, ল্যাবের টেস্টের জন্য জল আপনি খেতে পারেন। এটা প্রথম কনসেপ্টটা আপনি ক্লিয়ার করে নেবেন। আরেকটা কথা বলি, অনেক সময় দেখবেন লাল ফর্মে হেমাটোলজিক্যাল টেস্ট যেগুলো হয় সেইগুলোর মধ্যে যদি ইএসআর থাকে, এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অবশ্যই খালি পেটে আসতে হবে 100%। যদি ইএসআর না থাকে বাকিগুলো খেলেও টেস্ট হয়ে যাবে, অসুবিধা হবে না, ইন্টারফেয়ার করে না রেজাল্টে। নেক্সট স্টেপ আসি বায়োকেমিক্যাল টেস্ট, বায়োকেমিস্ট্রি, যেগুলো হলুদ ফর্ম। ম্যাক্সিমাম ল্যাবরেটরিতে বা ম্যাক্সিমাম হসপিটালে হলুদ রঙের ফর্ম বায়োকেমিস্ট্রি টেস্টের জন্য ইউজ করা। কারণ কি, বায়োকেমিস্ট্রি টেস্ট মোস্ট অফ অল সিরাম না তো প্লাজমা দিয়ে হয়, তো ওর কালারটা হচ্ছে হালকা হলদে কালার, সেই জন্যে ওই ফর্মটা ইন্টারন্যাশনালি ওই কালারটাকে বেছে নেওয়া হয়। এটুকু ধরে রাখবেন, হলুদ রঙের ফর্মে যখনই কোনো টেস্ট করতে আসবেন, এক্সেপ্ট ব্লাড সুগার, পিপি বা র্যান্ডাম, বাকি যতগুলো টেস্ট রেটে সব কিন্তু খালি পেট, এমটি স্টোমাক, কাউকে জিজ্ঞেস করার দরকার নেই। এইবার আমি ডাক্তার সাহেবদের কাছে কেন ক্ষমা চাইলাম, ম্যাক্সিমাম ডাক্তার সাহেব আমি দেখেছি যদি ইউরিক অ্যাসিড টেস্ট ঠিক করছেন বলছে না খেয়েও হয়ে যাবে, এলএফটি টেস্ট ঠিক করছেন বলে না খেয়েও হয়ে যাবে, যাও করে নাও। স্যার সরি, এইটুকু আপনি বুঝুন বায়োকেমিক্যাল টেস্ট অ্যাকচুয়ালি কী। এগুলো 100% এমটি স্টোমাকে হবে, কিন্তু এক্সেপ্ট কি বললাম, ব্লাড সুগার, পিপি, পোস্ট প্যারেন্ডিয়াল, খাবার 2 ঘন্টা পর, আর র্যান্ডাম যদি কোনো সময় চেক করতে হয়, অনলি ফর র্যান্ডাম, যে কোনো সময় দিনের যে কোনো পরিস্থিতিতে আপনার সঙ্গে সঙ্গে ব্লাড টেস্টটা করতে পারেন। আদারওয়াইজ প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি টেস্ট আপনাকে এমটি স্টোমাক করতে হবে। এইবারে এমটি স্টোমাকের কেন প্রয়োজনীয়তা রয়েছে, বায়োকেমিস্ট্রি টেস্ট মতলব বায়োকেমিক্যাল রিয়াকশান হয় এখানে। কিসের রিয়াকশান, আমরা যে কোনো
টেস্ট অর্গ্যানিক বা ইনঅর্গ্যানিক সাবস্টেন্সকে টেস্ট করতে যাই, সেই পার্টিকেলসটা কোনো স্পেসিফিক কেমিক্যাল দিয়ে রিয়াকশন করানো হয় এবং সেই সলিউশনের কালার চেঞ্জ করা হয়। সেই কালার চেঞ্জ যে সলিউশনটা প্রডিউস হয় আফটার রিয়াকশন, তার সঙ্গে টাইম, টেম্পারেচার ভ্যারি করে। সেগুলো আমাদের ল্যাবরেটরির ব্যাপার, টেকনিশিয়ানদের ব্যাপার। যে কালার চেঞ্জ হয় সেই কালারটার ডেন্সিটিটাকে মাপা হয়। যে কালারের ডেন্সিটি, ডেপথ কালারের, অপটিক্যাল ডেন্সিটি যেটাকে বলা হয়, সেইটাকে মানে রিড করা হয়। আর সেইটার সাথে ক্যালকুলেশন করে অ্যাকচুয়াল যে রেজাল্ট সেটা বেরোয়। তাহলে এখানে খাবার কি সম্পর্ক থাকছে? এবার আসছি খাবার সম্পর্ক, ফুড পার্টিকেলস। আপনারা সবাই জানেন যে ফুড যখনই আমরা কিছু খাই, ইন্টেস্টাইনে গিয়ে সেটা অ্যাবজর্ব হয়। ডাইজেশনের পর, আফটার ডাইজেশন, ছোট ছোট পার্টিকেলস, মাইনিউট যে পার্টিকেলসগুলো, সেগুলো থ্রু ব্লাড শরীরের প্রত্যেকটা সেলে সার্কুলেশন হয়ে সেখানে গিয়ে বার্ন হয়। তো যখন ব্লাডের থ্রু দিয়ে সেই ফুড পার্টিকেলসগুলো যাবে, তার মানে যখনই আমি কোনো ব্লাড নেব, সেই ফুড পার্টিকেলস সেই ব্লাডের মধ্যে থাকবে, আরবিসিতেও থাকবে, সিরামেও থাকবে, প্লাজমাতেও থাকবে। এইবার সেই প্লাজমা বা সেই সিরাম দিয়ে যখন আমি টেস্ট করছি কোনো একটা কেমিক্যাল সলিউশনে, সেটা মিক্স করছি, আমি মানছি কোনো স্পেসিফিক সাবস্টেন্সকেই আমি রিয়াকশন করাবো, কিন্তু যেগুলো রিয়াকশন হবে না, ফুড পার্টিকেলস, আরও যে পার্টিকেলসগুলো থেকে যাচ্ছে, আরও সাবস্টেন্সগুলো থেকে যাচ্ছে, তারা কিন্তু টার্বিডিটি আনবে সেই সলিউশনটার মধ্যে। সেই সলিউশনটার মধ্যে তারা কিন্তু টার্বিডিটিটা নিয়ে আসবে, মানে সেই সলিউশনটার যে অপটিক্যাল ডেন্সিটি সেটা কিন্তু বাড়িয়ে তুলবে। তার মানে রেজাল্ট আপনি কিন্তু অ্যাকুরেট পাচ্ছেন না, এটা কিন্তু খেয়াল রাখবেন। যদি অ্যাকুরেট রেজাল্ট আপনাকে পেতে হয়, তাহলে কিন্তু এমটি স্টোমাকেই প্রত্যেকটা বায়োকেমিস্ট্রি টেস্ট আপনাকে করতে হবে। এটা যে কেউ বলে থাকেন বা আপনাদের যদি ভুল ধারণা থাকে, এটা ক্লিয়ার করে নেন। আর আজকের এই এপিসোডে যদি কোনো বায়োকেমিস্ট দেখেন যারা পিজি করার সময় বায়োকেমিস্ট্রি সাবজেক্ট নিয়ে পোস্ট গ্র্যাজুয়েশন করছেন, যে সমস্ত ডাক্তার সাহেব বা আগেকার দিনে প্যাথোলজিস্ট সবগুলো কোর্সই করতো, তারা অবশ্যই কমেন্টস লিখবেন যে আমি যে কথাগুলো বললাম এগুলো জাস্ট মোটা মোটা বললাম, আমি কোনো ডেপথে যাইনি, কিন্তু কোনো ডাক্তারি ল্যাঙ্গুয়েজ বা আমাদের টেকনিশিয়ানের যে কেমিক্যাল রিয়াকশন সেই সমস্ত কথা বললাম না। সাধারণ মানুষ যেটা মোটা মাথায় বুঝতে পারবে সেই নলেজটুকুই আমি দিলাম। তো ম্যাক্সিমাম পেশেন্ট এসে দেখি ওই একটা কথাই জিজ্ঞেস করে যে স্যার খেয়ে আসবো না খালি পেটে আসবো? ডাক্তার সাহেব তো বললেন যে খাওয়ার পরেও এই টেস্টটা হয়ে যাবে। অনেক পেশেন্ট বলেন যে না, এটা তো যে কোনো সময় হয়ে যাবে। তারপর টাইমটাকে অবশ্যই খেয়াল করবেন। ব্লাড টেস্ট সবসময় সকালের দিকে হয়, এক্সেপ্ট ইমার্জেন্সি। সবাই কিন্তু ওই টাইমটাকে মেনটেন করবেন। যখন খুশি এসে গেলেন, ডাক্তার প্রেসক্রাইব করে দিল এক্ষুনি ব্লাড টেস্ট করতে হবে, অবশ্যই নয়। এবার খালি পেটের কতটা খালি পেট, কতটা সময় আমাদের খালি পেট থাকতে হবে, এটা আগের এপিসোডেও আমি বলেছি। ব্লাড সুগারের জন্যে 8 থেকে 10 ঘন্টা, মানে আগের রাত্রে যদি আপনি 9টা 10টাতেও খান, তারপরের দিন 8টাতেও আপনার টেস্ট নেওয়া যাবে। কিন্তু যদি ট্রাইগ্লিসারাইড বা কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল যেটাকে বলা হয়, এটা যদি টেস্ট করতে আসেন, অবশ্যই 12 ঘন্টা এমটি স্টোমাক থাকতে হবে। মানে ওই 12 ঘন্টার ডিউরেশনে আপনি হার্ড ফুড কিছু খেতে পারবেন না। জল খেতে পারেন, যতবার খুশি জল খান, অসুবিধা নেই, কিন্তু শক্ত জিনিস চিবিয়ে খাওয়া কিন্তু যাবে না। রাত্রে আগের নাইটে আপনাকে 8টার মধ্যে খেয়ে নিতে হবে, তবে তার পরের দিন সকালে 8টার সময় আপনি ব্লাড দিতে পারবেন। কিন্তু সকালে জল খেতে পারবেন, অসুবিধা নেই। আর জল খাবেন, জল খেলে কি হবে, আপনার ব্লাড ফ্লোটা ঠিক থাকবে, ব্লাড কালেকশন করার সময় প্রবলেমটা আসবে না। তো বন্ধুরা, আশা করছি এই এপিসোডে আপনারা বেসিক যে কিছু জানার সেগুলো অবশ্যই জানতে পারলেন। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এই মেডিকেল সম্পর্কিত বা ল্যাব সম্পর্কিত অনেক কিছু তথ্য আমি মাঝে মাঝে দিতে থাকি, আর যেগুলো আপনাদের জানা প্রয়োজন, কারণ এখন সবাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছেন। সবার ক্ষেত্রে এই বেসিক নলেজটা থাকা দরকার।
তো আজকের এই এপিসোড খুব বেশি লম্বা না করে এখানেই শেষ করছি। লাস্ট অবধি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।